এই যে কাফেতে ছিলাম, এখন বেরোচ্ছি সোনাপুর। তাও অনেকক্ষণ দাঁড়ালাম, 2:18, একটার উপর সময়ের পর দাঁড়িয়েছি। 1 ঘন্টার উপর হয়ে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে না? 3 ঘন্টা হয়ে যাবে এবার। এবার চলো বসো। বসছি, তুমি আমাকে আমার গাড়ি উঠবে নাকি? তাহলে লাগেজ পেছনে দিতে হবে। না, পেছনে কিছু দেয়া না যাবে না না, তুমি ওখানেই যাও, এখানে হবে না বাবা। নেনু এখানে হবে না বাবা। আমরা 53.4 করে একটা কফি দোকানে আসলাম, সেখান থেকে 2:27 PM আবার বেরোলাম। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস, তারা গাড়ি স্পিড কমে, অনেক স্পিডে আছে গাড়ি, 80 স্পিডে আছে। স্পিড বলে নয়, আমার তো দরজা খুলতেই পারবে না স্পিডে থাকলে। আরে সেটার কথা হচ্ছে না, মানে আমার তো দরজা খোলা মানে তো কোটি জিনিস পড়ে যেতে পারে। হ্যাঁ, দরজাটা আটকাই। এবারে দেখো তো, চলতে শুরু করেছি, 53.8 কিলোমিটার এসছি। এখনও বোধহয় কত কিলোমিটার বাকি আছে? 2 ঘন্টা জার্নি আছে, 2 ঘন্টা 23 মিনিটে। 139 কিলোমিটার। 139 কিলোমিটার। জকলাবন্ধা পার হয়ে আমরা ফরেস্টে ঢুকবো, তারপরে হোটেলে ঢুকবো। এখানে আবার একটা টোল এসে গেছে। আগে ছিল? আমি তো বাসে এসেছি, জানি না তো, নিশ্চয়ই ছিল টোল। এটা জানি না আসাম নেবে না ন্যাশনাল হাইওয়ে আছে, কাজে অসুবিধা নেই আমার। ঘন্টা দিয়ে যাবো, ঘন্টা দিয়ে যাবো। আর ভেবে কি হবে, এটা দিয়েই দেবো। এদের অবস্থা দেখো ভাই, অল্টোটার অবস্থা দেখো। 54.2 কিলোমিটার পর আবার টোল এসছে। ওই তো ওয়ান টাইম পেমেন্ট অফ ₹3,000, আমার তো সেটাই। 2 ঘন্টা 9 মিনিট জার্নি করেছি তাই না? টোটাল। হ্যাঁ হ্যাঁ, সেটা হোটেল থেকে কামাখ্যায় দর্শন করে তারপরে জার্নি টাইম 2 ঘন্টা 9 মিনিট আপাতত। হ্যাঁ হ্যাঁ, অনেক। যখন অটো দিয়ে ঢুকেছিলি তখন এই পাশে মাকে নাম পড়া দেখেছিলি? না, ওটা পরে হয়েছে। যেরকম ভাবে আমরা ওই ইসের মন্দিরটা ঢুকছিলাম, ছিন্নমস্তা, ঠিক ওরকমই আবার একটা টোল। ব্ল্যাক লিস্ট, ভ্যালিড ট্যাগ করে নিলাম, বেরিয়ে গেলাম। কিলোমিটার হচ্ছে আজকের জন্য 131.9, 3 ঘন্টা 12 মিনিট, 41 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চলেছে। অ্যাভারেজ স্পিড এখানে 100-র উপর চালিয়েছি, কিন্তু প্রথম দিকে তো 16 কিলোমিটার স্পিডে গাড়ি চলেছে, তাই সেই স্পিডটাকে নিয়ে রেখে দিয়েছে। খুলে গেল, চার্জ হয়েছে কি? অনেকটা হয়েছে। আমরা এখন জখলাবন্ধা, মানে এটা একটা এলাকা যেখানে বাসগুলো এসে দাঁড়িয়ে মানে লং রুটের যে বাসগুলো এই খাবার দাবার খায়, আশেপাশে প্রচুর দোকান আছে। তাই আমরা সেই জায়গাটা পার হচ্ছি। এরপরেই হচ্ছে ন্যাশনাল হাই, মানে কাজিরাঙ্গা ফরেস্ট এলাকা পড়বে। ওখানে তো গাড়ির স্পিড, ওখানে গাড়ির স্পিড 40 কিলোমিটার হয়ে যায়।
একটু দেখানোর Some চেষ্টা YouTube করছি। music doesn't. একটা ক্রসিং আছে, রেলওয়ে ক্রসিং। ক্রসিংটা পার হলেই মোটামুটি ফরেস্টের একটা সুন্দর রাস্তা, মানে আসামে প্রথম এত প্লেন রাস্তা পেলাম ওয়েস্ট বেঙ্গলের পর। ওয়েস্ট বেঙ্গলকে আমি গালাগালি করি অন্য স্টেটের সঙ্গে, কিন্তু আসামের সঙ্গে কম্পারেটিভলি ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো ছিল। এই প্রথম একদম স্মুথ, মানে এটাকে বলে কি চকচকে প্লেন রাস্তা, সেরকম রাস্তা পেলাম। কোনো জার্কিং নেই, নো পটলস, নো জার্কিং। সুন্দর একটা পিচ ঢালা রাস্তা, সে রাস্তা গাড়ি চালিয়ে মজা। আবার বললাম যে সঙ্গে সঙ্গে বাজে রাস্তা থেকে গেল, গাড়ি পড়তে নেই, সরি ফিরিয়ে নিলাম, হজম হয়নি এটা আসামে। হ্যাঁ, পুরো বাম্পার ইফেক্ট আছে, করতে যায়। খুলে গেল, চার্জ হয়েছে কি? অনেকটা হয়েছে। তাহলে চলো। আমরা এখন জাখলাবান্ধা, মানে এটা একটা এলাকা যেখানে বাসগুলো এসে দাঁড়িয়ে মানে লং রুটের যে বাসগুলো এই খাবার দাবার খায়, পাশে আশেপাশে প্রচুর দোকান আছে। তাই আমরা সেই জায়গাটা পার হচ্ছি, এরপরেই হচ্ছে ন্যাশনাল হাই, মানে কাজিরাঙ্গা ফরেস্ট এলাকা পড়বে। ওখানে তো গাড়ির Here's স্পিড, National Forest on YouTube Music. ওখানে গাড়ির স্পিড 40 কিলোমিটার হয়ে যায়। একটু দেখানোর Some চেষ্টা YouTube করছি। music doesn't. ক্যামেরা, একটা ক্রসিং আছে, রেলওয়ে ক্রসিং। ক্রসিংটা পার হলেই মোটামুটি ফরেস্ট এলাকা স্টার্ট। একটু ভিতরে যেতে হবে, রাস্তাও সিঙ্গেল রোড। রাস্তা ভালো ছিল, এখন জানি না কীরকম আছে। আমরা লোকালয় থেকে এখন পশুরালয়ের দিকে যাচ্ছি। কে পশু কে লোক বলা মুশকিল, কিন্তু যাচ্ছি, মানে কোথায় তথাকথিতভাবে পশু যাদের বলা হয় তাদের দিকেই যাচ্ছি আমরা, তাদের এলাকায় ঢুকছি। এই যে তাদের এলাকায় ঢোকার মুখে সামনে একটা বোর্ড আসবে, ওয়েলকাম টু কাজিরাঙ্গা। স্পিড লিমিট কমে যাবে, 40 স্পিডে গাড়ি চালাতে হবে। আরে ওয়েলকাম টু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। সামনে দেখতে পাচ্ছেন বোর্ড সবাই। জোরহাট 131, ডিব্রুগড় 260। কালকে আমরা ডিব্রুগড় এলাকায় যাব। আমরা ওয়েলকাম টু কাজিরাঙ্গায় ঢুকে গেলাম, আমাদের ওয়েলকাম করা হলো কাজিরাঙ্গায়। কিন্তু অন্ধকার হয়ে যাবে রাস্তা দিয়ে যেতে যেতে। জঙ্গল, দু সাইডে জঙ্গল থাকবে, ভেতরে তো আর ঢুকছি না। হাতি পার হওয়া দেখাটা মনে হয় গাড়ির ক্ষেত্রে খুব একটা সুখকর নয়। হ্যাঁ, গন্ডারও পার হয়, শুধু হাতি পার হয় না। হ্যাঁ, গন্ডারের ভিডিও আছে, কাজিরাঙ্গার গন্ডারের ভিডিও আছে, তারা করেছিল। ওগুলো নাকি পোষা গন্ডার। পুরো জিপ ফেলে দিয়েছিল উল্টে। এরা নুন খায় নাকি? ওরা অনেক মানে কাজিরাঙ্গায় দেখবি দূর দিয়ে জিপগুলো সব দূর দিয়ে যায়, যখনই গন্ডারটা নড়াচড়া করে জিপ নিয়ে পালায়। এই লোকটা ও কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, হ্যাঁ আচ্ছা। করবো, High level কিন্তু এর দাদা তো তোমার powerful। আমার ফোন থেকে ম্যাপ চলছে তো আমি করতে পারছি না ওইখানে। তুমি ম্যাপটা বন্ধ করে দাও, এখন ম্যাপ আমার লাগবে না, কথা বলতেই পারো। দাঁড়িয়ে একটু আমাকে মূত্র বিসর্জন করতে হবে, একটু জায়গা বেশি পেলে।
দেখাচ্ছে 39 কিলোমিটার বাকি আছে ও বলছে নিরাপদে থাকে। আমি বলি এই ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি, তবেই মিটবে ধর্ষণ কেসে সমাজের মুখে হাসি। করে কাঁদছে, বলে গিয়ে চাদর ডেকে বসলাম। কাজিরাঙা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন সময় 4:52, প্রায় অন্ধকার হয়েই গেছে। তাড়াতাড়ি অন্ধকার হয় না রে? হ্যাঁ, 4:52, 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়ি চালিয়ে এসেছি। অ্যাভারেজে 4 ঘন্টা 32 মিনিট গাড়ি চালিয়েছি। এখনো পুরোপুরি জঙ্গলে ঢুকিনি, কিন্তু ওয়েলকাম আমাদের হয়ে গেছে একটু এখানে আগে। অ্যান্টি কোচিং নাকি অ্যান্টি কোচিংই হবে। কোচিং ক্যাম্প চলছে। অ্যান্টি কোচিং ক্যাম্প মানে প্রচার মারে না ঘন্টা পশু পাখি, অ্যান্টি কোচিং ক্যাম্প চলছে। এটা এখনো মেন কোর এলাকায় ঢুকিনি। কোরা এগুলো যেটাকে বলে, ডান দিকে বাঁদিকে সব দিকেই জঙ্গলের পরে বাঁদিকেও জঙ্গল আছে। সামনে দিকটা লোকালয়, কিছুটা ভেতর দিয়েও কিছুটা যাওয়ার ভেতরেও গ্রাম থাকে। তারপর থেকে একটা ফেন্সিং দেওয়া থাকে, ইলেকট্রিক ফেন্সের পর থেকে জঙ্গল শুরু হয়। তো গ্রামের রাস্তা ধরেও পশু পাখি তো সবসময় বেরোতে পারবে, ওই উপর দিয়ে পশুরা বেরিয়ে আসে। ফরেস্ট অফিসার যদি আমাদের একটা সিস্টেম করে দিতে পারে যে রাত্রিবেলায় আমরা আমাদের গাড়ি করে ওকে দুটো দিয়েছে। গাড়ির স্পিড আমার এ বাবা বলছে 40 বলেছে, তাই আমি 40 তুলছি না গাড়ির স্পিড। ট্রাক উল্টে গিয়ে আরতি করলেই জ্যামটা হয়েছে, সব শুধু মাল নিয়ে উল্টে গেছে, এই জন্য এতক্ষণ দাঁড়াতে হয়েছিল। আমাদের কি এটা হচ্ছে টিফিন, পৌঁছালাম জোরহাটে। কখন পৌঁছেছি আমরা এখানে কাজিরাঙায় হোটেলে? 7:10 পৌঁছেছিলাম, 6:50 পৌঁছেছি। কিলোমিটার পরে দেখছি ওর গাড়িতে রাখা রয়েছে কত কিলোমিটার লেগেছে, কত সময় লেগেছে। মানে 7টা বাজে বললি না মামাকে দেখো বাবা বলে দাও না। ডিনারেরটা বলা তারপর থেকে অ্যাড করে ক্রিসপি চিকেন, এখন নয় ডিনারের সাথে ডিনারে डिनर के साथ। अभी नहीं अब भैया अभी नहीं डिनर के वक्त कितना टाइम अभी 7:30 थोड़ी देर पहले ऑर्डर किया 9 बजे थोड़ी देर पहले मैंने आपको ऑर्डर दिया ना, उसमें एक और चीज़ ऐड कर থালি, আমাদের থালি নয়, আমাদের টালি। এই চালি মানে চাইনিজ মাল, আর এই যে ভারতীয় থালি। ও তো এটা তো আইবুড়ো ভাতের মতো খাওয়ার হয়ে গেল ব্যাপারটা, পুরো আইবুড়ো ভাত হয়ে গেছে। দেখি জয় কি খাচ্ছে দেখি। ও জয় চাউমিন। আজকে আমাদের এখানে কাজিরাঙা খাওয়ার দাওয়ার ডিনার, এরপর ঘুমানো। তো আজকের জন্য ব্লগ এখানেই, ব্লগটা অনেক বড় হয়ে গেল। ভাইকে দিয়েছিলাম তোমার অমলেট হয়েছে ডাল আই ঢেলে দেবে লেবু মাখিয়ে লেবু একটা একটা করে দানা দানা ধরে খাচ্ছে ভাই। কাজুর থালা লেবু দেওয়া যাবে কি হবে কষ এখানে তো যে খাওয়ানো আমি তাই বলছি এই প্রপার্টিতে আমরা আছি, আমার গাড়ি এখানে পার্ক করা, বাগান আছে,
নার্সারি আছে, যে কিছুক্ষণ এখানে ফুটবলও খেললো। এই যে বিল্ডিং, 3 তলায় আমরা আছি। সকালবেলা আরও ট্যুর করে দেখাবো জায়গাটা। এটা কাজিরাঙ্গা থেকে বোকাখাটে আছি, মানে কোহারা রেঞ্জের কাছে।